ঝিলিক পেয়ারকিকে বলে, জল ছুড়লেন কেন? আমি কি অজ্ঞান হয়ে গেছিলাম নাকি? আরে বাবা, আমি তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম আপনি এখানে এলে আপনাকে ঘোল কিভাবে খাওয়ানো যায়। তখন পেয়ারকি বলে, তুই আমাকে ঘোল খাওয়াবি? তোর এত বড় সাহস? তখন ঝিলিক বলে, তো কি ভাবছেন আমি কি আপনাকে লুচি এনে খাওয়াবো? এটা ছাতা বাড়ি নয় যে আপনি যখন যা অর্ডার করবেন আমি তা ছুটে ছুটে নিয়ে আসবো। এটা পাবলিক প্লেস, এখানে উল্টোপাল্টা অর্ডার করা যায় না। আপনি তো জানেন যে পাবলিকের মার। থাক, পরের লাইনটা আর নাইবা বললাম, যখন সময় আসবে তখন ঠিক বলবো। পেয়ারকি ঝিলিককে বলে, এটা পাবলিক প্লেস, এটা আমার গোডাউন, আর আমার লোকেরা এখানে তোকে কিডন্যাপ করে নিয়ে এসছে। তখন ঝিলিক হাসে আর পেয়ারকিকে বলে, আপনি হাসবেন আর হাসাবেন না তো? পেয়ারকি ঝিলিককে উল্টো প্রশ্ন করে, তুই হাসছিস কেন? তখন ঝিলিক বলে, সত্যি বাড়িতে আমি জানতামই না যে আপনি এত হাসাতে পারেন। আপনি ভাবলেন যে আপনার লোকেরা আমাকে কিডন্যাপ করে নিয়ে এসছে? ক্ষমতা আছে এদের? আরে বাবা, আমি তো নিজেই গাড়িতে উঠে এখানে এসেছি। ওদের তো আচ্ছা মতন পিটুনিও দিয়েছি, কারণ আমি বুঝতে পেরে গেছিলাম যে ওরা আপনার দলের লোক, আর এটা নিশ্চিত হওয়ার জন্য ওদের সাথে গাড়িতে উঠলাম। পেয়ারকি তখন ঝিলিককে বলে, তুই এত সাহস কোথা থেকে পাচ্ছিস? তোর এত সাহস জোগাচ্ছে কে, দেবা? তখন ঝিলিক পেয়ারকিকে বলে, দেবা নামে আমি কাউকে চিনি না, আমার সাহস জোগাচ্ছে আপনার ছেলে গৌরব কাঞ্চিলাল। কেন আপনার মনে নেই আপনি আমাকে মারতে এলে আপনার ছেলে আপনার হাত ধরে কেমন মোচড়ে দিত? ঝিলিক মনে মনে বলতে থাকে, আরও কথা বলুন, সেই ফাঁকে আমার হাতটা যে কখন খুলে যাবে আপনি বুঝতেও পারবেন না। পেয়ারকি ঝিলিককে বলে, এই তুই কে, আখি না ঝিলিক? ঝিলিক পেয়ারকিকে বলে, ঝিলিক কিসব উল্টোপাল্টা নাম বলছেন? পেয়ারকি ঝিলিককে বলে, তুই ছাতা বাড়িতে থাকতিস না, তুই বস্তিতে থাকতিস। ঝিলিক বলে, আপনি আমাকে কোথায় রেখেছিলেন, ছাতা বাড়িতে নাকি বস্তিতে? পেয়ারকি বলে, কাকে তুই বিয়ে করেছিস? ঝিলিক বলে, আপনার ছেলেকে। আপনি তো আমাদের বিয়েতে বেশি গন্ডগোল করতেন, কিন্তু আপনার ছেলের ভয়ে বেশি কিছু করতে পারেননি। পেয়ারকে বলে, আমার কাছে খবর আছে তুই দেবাকে বিয়ে করেছিস। সত্যি করে বলতো, তোর কটা বিয়ে, একটা না দুটো? ঝিলিক বলে, আমি তো একটাই বিয়ে করেছি, কিন্তু আপনার কটা বিয়ে, দুটো? পেয়ারকে মনে মনে বলতে থাকে, এটা কি বলছে, আমার অতীত কিভাবে জানতে পারলো এই মেয়েটা। পেয়ারকে ঝিলিককে বলে, এখানেই তোকে শেষ করে ফেলবো, তোর হয়ে এখানে কেউ বাঁচাতে আসবে না, না দেবা না গৌরব, কেউ নেই এখানে, তুই কিছুতেই ছাড়া পাবি না আমার হাত থেকে। ঝিলিক বলে, আমার কাউকে লাগবে না, আমার জন্য আমি একাই যথেষ্ট। তো বন্ধুরা, আমাদের চ্যানেল আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।